শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, আজ অনেক অনেক দেরি হয়ে গেল। পত্রালির আসর শুরু করতে আজ সত্যি দেরি হয়ে গেল। বিষয় পথ, আর পথ থেকেই ফিরে সবেমাত্র ঢুকেই আমি শুরু করে দিলাম অনুষ্ঠান। ফিরতে পারিনি বন্ধুরা, মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের অপেক্ষা করানোর জন্য। না, আজ আর দেরি করব না, চলে যাব আপনাদের চিঠির পাতায় সরাসরি। আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, পথে হলো দেরি। রয়েছেন অনেক বন্ধু, আছেন অঞ্জলি সেনগুপ্ত, আছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আছেন সাগর ঝর্ণা। চলে যাচ্ছি আপনাদের চিঠির পাতায়। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 30তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। আমরা চলে যাব চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। পথপ্রদর্শক পত্রালি। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? সুদীর্ঘ জীবনের চলতি পথে পথিক একা নয়, পথ হারিয়েছে পথিক দল। জীবনের পথ কখনোই মসৃণ নয়। ধৈর্য আর সহনশীলতার বাঁধ জীবন সমুদ্রের উত্তাল ভ্রুকুটি উপেক্ষা করে সঠিক পথের দিশা খুঁজে লক্ষ্যে পৌঁছানো বড় কঠিন। ওই আঁকা যে পথ যায় সুদূরে। ভোগবিলাসের আভিজাত্যের শর্টকাট পন্থা সুদূর নীহারিকা মাত্র। আধুনিকতার জৌলুসের বৈচিত্র্য মানবিকতাকে বিভ্রান্ত করে। মন বলে, আমি মনের কথা জানি না। সুখ দুঃখ, বাধা বিপত্তি, উত্থান পতনে পরিবেষ্টিত থাকে জীবনের প্রতি পদক্ষেপ। এসব বাধা অতিক্রমের চাবিকাঠি হলো সততা, নিষ্ঠা, পরিশ্রম, যা খুলে দেয় সাফল্যের দরজা। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। জীবনের প্রতি বাঁকের পাকে পাকে বাধা অতিক্রান্তে ঠকবাজি কখনোই সাফল্যের পরিপূরক হয় না। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। প্রয়োজনের তাগিদে নতুবা ছোট ছোট স্বার্থের কারণে শিকড়ের টান হয়েছে আলগা, অবহেলিত। একসময় বন্ধনহীন জীবনতরী উত্তাল দমকা বাতাসে আছড়ে পড়ে অজানা কোনো দ্বীপে। দেখবে যেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। গোলক ধাঁধার ঘূর্ণাবর্তের উদ্ধারকর্তা পথপ্রদর্শকের অভাবের সংক্রমণ সর্বত্র। অভিভাবকহীন পথ হয়েছে পিচ্ছিল, কর্দমাক্ত। উদ্ধারকারী ভালোবাসার স্নেহমাখা হাত দুখানি রয়ে যায় দূরে, বহু দূরে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলেই গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার। পথ পড়ে থাকে, কিন্তু সময় চলে যায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে।
তাই জনম গেল শান্তি পেলি না রে মন রিয়া। তুই ফেলে এসেছিস পারে মন রিয়া। পরের চিঠি পাঠিয়েছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। প্রিয় পত্রালী, বিষয় নির্বাচন খুব সুন্দর, অনেক দিক থেকেই লেখা যায়, কত কথার ভিড় জমেছে। মানুষের মনে থাকে অনেক ইচ্ছে, দায়, দায়িত্ব, লক্ষ্যে পৌঁছাতে সে চেষ্টা করে, একাধিক পথে চলতে হয়, কিন্তু কুসুমাস্তীর্ণ হয় না, কণ্টকাকীর্ণ থাকে। সেই কাঁটা সরিয়ে কখনো দু পায়ে মারিয়ে চলতে চলতে ক্ষত বিক্ষত ও ক্লান্ত হয়ে পড়ে অনেকেই। তেমনই একজন আমি। তখনই মনের সাহসে ভর করে গিয়ে উঠি, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায়। কখনো বা মন বলে পথের ক্লান্তি ভুলে, স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। পাওয়া না পাওয়ার দোলায় মন যখন দোদুল্যমান, অন্য পথের খোঁজে চলি, হার না মেনে শূন্য থেকে শুরু করি। ভাবি কেন পারবো না, চলে যেতে যেতে দিন বলে যায় আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। জীবনের পথে হাঁটতে হাঁটতে এলাম বহু দূর, একটার পর একটা পথ পার হয়ে আপন লক্ষ্যে পৌঁছেছি ঠিকই, কিন্তু সে কঠিন রুক্ষ বন্ধুর পথ, একার লড়াই, এ বারবার হেরে গিয়েও জেতার চেষ্টা। নিজেকেই বলেছি, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবেই জানা। চলার পথে কত বন্ধুকে সুখ দুঃখে পেয়ে ধন্য হয়েছি। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকুন। লিখেছিলেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। চিঠি লিখছেন তিস্তা বেজ, 123/2, জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, জীবনপুরের পথিক আমরা সবাই, না যাযাবর তো নই, তাই পথকে চিরসঙ্গী করতে পারিনি। পথ আছে আমার গৃহী জীবনের পাশেই, বাষ্পভারে মন ভিজে উঠলে আমি তার সান্নিধ্য পেতে ছুটে যাই। কখনো জানলায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি দূরে, দেখি তার নির্বাক চলে যাওয়া, তার সহনশীলতা থেকে শিক্ষা নিই। পথ আমাদের কত অচেনার সঙ্গে মিলিয়ে দেয়, স্বপ্নের সাথে বাস্তবের সেতু তৈরি করে পৌঁছে দেয় সেই অজানায়। পথ কি শুধু পথ বন্ধু? সে যে জীবনের দিশা, মোক্ষ লাভের মার্গ। তাই পথ কোথাও মসৃণ, কোথাও বন্ধুর। দুর্গম পথে ধৈর্য, সাহস, নিষ্ঠা আর মনোবল দরকার। শৃঙ্খলা, সংযম, সততাকে পাথেয় করে এগিয়ে গেলে কোনো পথই অনতিক্রম্য নয়। বাধা বিপত্তি আসবেই, তবে বেহুলার মতো মনকে শক্ত করে লক্ষ্যে স্থির থাকাটাই জরুরি। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এই আমি কি কখনো ভেবেছিলাম আমেরিকা যাব, কল্পনাকে ছুঁয়ে দেখব কোনোদিন? সেখানে হুস্টন শহরের নাসা বিজ্ঞানাগারে পৌঁছে চাক্ষুষ করব চাঁদের মাটি, পাথর। যেদিন ইন্টারন্যাশনাল ফ্লাইট কাতার এয়ারবাসে উঠে বসলাম, তখনও মনের মধ্যে গভীর দোলাচল। ঠিক মতো পৌঁছতে পারবো তো?
কিন্তু যখন ছেলের হাত ধরে নাসা রিসার্চ কন্ট্রোল রুমের অডিটোরিয়ামে গিয়ে বসলাম, অনাবিল আনন্দে ভরে উঠেছিল মন। এত কিছু এক জীবনে আমার প্রাপ্তি তালিকায়! বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। বিশ্বাস করো বন্ধু। কৃতজ্ঞতায় মনে মনে ঝুঁকে যাচ্ছিলাম আমারই গর্ভে লালিত ছেলেটার কাছে। সঠিক পথের সন্ধান তাহলে ওকে আমরা দিতে পেরেছি, এ বুঝি তারই ফল। সুজন বন্ধুদের আন্তরিক ভালোবাসা এবং সুস্থতা কামনা করে চিঠি লিখেছিলেন তিস্তা বেজ 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন। শুধু যোগের খেলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। পরের চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। পত্রালি, মিনসে আমার কর্তা গো, কি আর বলছি তোমায়। আমার জীবনের সব আনন্দ বিষাদ তার পদমূলে দলিত হচ্ছে। সংসারের দুঃখ কষ্ট ভুলতে একটু লেখালেখি করি, কবিতা, গল্প। সংসারের চাপে দম নিতে এগুলো নিয়ে আমার পথ চলা। লিখতে বসি যখন তোমার আসরের চিঠি, তখন কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করবে আমার বর। ওকে অনুনয় করে বলি, আমার অনুরোধ একটু রাখো, লিখতে দাও। ওর মুখে মধু নেই, সব সময় দুচ্ছাই করে বলে, বেরিয়ে যা ঘর থেকে, দূরা। পত্রালি, জীবন পথে চলতে গিয়ে প্রতি মুহূর্তে কাঁটা ফুটছে পায়ে। আমার ভাসুর, শ্বশুর, দেওর, ওরা আমার লেখালেখির ব্যাপারে নাক গলায় না, বরং ভালোই বলে। সুখের সন্ধানে যে একটু সাহিত্যের পথে হাঁটবো, পারি না গো। স্মার্টফোন নেই, যেমন পারি লিখে পাঠাই। দয়া করে আমাকে আপনারা ঠাঁই দেন আসরে। তাই ভাবি ঘরে যত বিড়ম্বনা থাক, সুখের পথ পাতা আছে আমার ঘরের বাইরে। এই পথে যেটুকু শান্তি কুড়িয়ে পাই, ওটাই মাথায় ছোঁয়াই। সবার ভালো হোক। লিখেছিলেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পল্লবী সাহা, মানকুণ্ডু, ডাকঘর মানকুণ্ডু, জেলা হুগলি, সূচক 712139 থেকে। বন্ধু পত্রালি, জীবনের সুখ দুঃখ যেন এক মেরুরই দুই বিন্দু। একদিকে আশা পূর্ণ হবার আনন্দ, অন্যদিকে আশা ভঙ্গ হবার দুঃখ। কিন্তু এসবের মধ্যেই জীবনের পথ চলাতে তো কিছু প্রাপ্তি থাকে। কোনো কোনো দিন পথকে মনে হয় এই পথ তো আমারই, আমি তো নিজের ইচ্ছেই এই পথ বেছে নিয়েছি। আবার কখনো নিজের অনিচ্ছা সত্ত্বেও বিনা দ্বিধায় যেন সেই পথ ধরে হেঁটে গেছি দূরে, বহু দূরে। তবে কেবল ওই একবারই হুকুম নিয়ে এসেছি, আর নয়, আর কোনো দিনই নয়। সেই পথ, পুকুর পার, নদের বাঁক, চেনা মানুষ, চেনা শহর, চেনা কথা, চেনা মহল্লায় গিয়ে কি কোনোদিনই বলা হবে না, এই চেনা পথ যে আমার, একান্ত আমার। আমি যে এই পথ ধরে হাঁটতে চেয়েছিলাম সর্বদা, ফিরতে চাইনি যে কোনোদিন। আজ ধূসর সন্ধে সেই পথের দিকে তাকালে দেখতে পাই কত স্মৃতিবিজড়িত পদচিহ্নের পদাবলী। তার সবকটি যেন মালকোষের সুরে বাঁধা। পথকে যেন নিশীথ তার কালো অন্ধকারের তর্জনী দেখিয়ে চুপ করিয়ে রাখে। বোবা পথ চুপ করে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি অপেক্ষা করে।
আর এর পুনরাবৃত্তি হতে থাকে দিনের পর দিন, দিনের পর দিন। এই পথ কি নিজের শেষ জানে? যেখানে ধ্বংসপ্রায় ফুল স্তব্ধতা এসে মেশে, যেখানে তারার শোকাগ্নির আলোয় আলোকিত করে রাখে চারিদিক। চিঠি পাঠিয়েছিলেন পল্লবী সাহা, মানকুণ্ডু, ডাকঘর মানকুণ্ডু, জেলা হুগলি, সূচক 712139 থেকে। এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে, ক্লান্তি নামবে, পাবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু। এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। পরের চিঠি পাঠিয়েছেন নলিনী রঞ্জন মণ্ডল, লতাবিতান, গুরুদহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে। আমাদের নতুন বন্ধু নলিনী রঞ্জন মণ্ডল, রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। বন্ধু পত্রালি, পথ নির্বাচনে ভুল হলে অবশ্যই তার খেসারত দিতে হয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের এই দেশ। জাত ধর্ম নিয়ে মাতামাতি করতে করতে আমরা কোন পথে চলে যাচ্ছি? মানব সেবা বড় সেবা। আমরা তথাকথিত ধর্মের ধ্বজাধারীরা সেই মানব ধর্ম ভুলে পৈশাচিক উল্লাসে মত্ত হতে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি। নিপীড়ন করছি পরধর্মকে। পাশের মানুষকে ভাই বলে বুকে টেনে নেওয়ার মানসিকতা হারিয়ে কোন অন্ধকারাচ্ছন্ন পথের দিকে এগোচ্ছি। যদি কখনো মানসিক ব্যতিক্রমতা আসে, তখন অদূর থেকে ছড়ি ঘোরায় লাল চোখওয়ালা মৌলবাদ। কিঞ্চিত মানবতাবোধের জাগরণ এলেও অচিরে তা চাপা পড়ে যায় সংকীর্ণ মনা জঞ্জালের স্তূপে। আমাদের মনটা এমন ধর্মীয় কুসংস্কারে ঢেকে আছে, বুঝতে পারি না সত্যিকারের মানবিকতার পথে হাঁটছি নাকি মুষ্টিমেয় সুযোগ সন্ধানী ধান্দাবাজদের লুটে খাওয়ার পথ প্রশস্ত করে দিচ্ছি। আমরা মনের অজান্তে যেভাবে মানব সভ্যতার কবর খুঁড়ে চলেছি, সেখান থেকে ফিরিয়ে আনতে যথার্থ পথের দিশারি নেতাজি সুভাষ, কবি নজরুল, বি.আর. আম্বেদকরদের মতো মহামানবদের আজ বড্ড বেশি প্রয়োজন। আমরা পথভ্রষ্ট হয়ে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। আমাদের হাত ধরে আলোর পথে টেনে আনতে সত্যিকারের কাণ্ডারির ভীষণ প্রয়োজন। লিখেছিলেন নলিনী রঞ্জন মণ্ডল, লতাবিতান, গুরুদহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে। কত চলে কত কথা ভুলে গেলাম, তবু কেন ছায়ার মতো চলো আমার সাথী হয়ে। কত চিঠি লিখেছেন এক নতুন বন্ধু কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পোস্ট ও থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, সূচক 721636 থেকে। পরম সুপ্রিয় পত্রালি, বিশ্বব্রহ্মাণ্ড এক অমোঘ নিয়মের পথ ধরে চলে। এই শাশ্বত নিয়মের চুল মাত্র ব্যতিক্রম হবার জো নেই। যে নিয়মে দিনরাত্রি নিত্য নতুন রূপে আসে, পৃথিবীর আবর্তন গতিপথই সকল পথের শ্রেষ্ঠ পথ। পৃথিবীতে পথ সৃষ্টি করেছে মানুষ। নদী যেমন পাহাড় কেটে নিজের পথ বানিয়ে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে, তেমনি মানুষ তার কাঙ্ক্ষিত পথের সন্ধানে বদ্ধপরিকর। পথ পথিকের অপেক্ষায় থাকে, আর পথিকের লক্ষ্য পথ অর্জুনের মাছের চোখের মতো।
কারণ অনতিক্রম্য পথের শেষে তো পূর্ণতা। আরেক পূর্ণতা আত্মার পূর্ণতা তথা অমৃতের পথ। পৃথিবী ছাড়িয়ে সে পথ চলে গেছে মহাশিখরের দিকে। সে পূর্ণতা পেতে মানুষকে জন্ম জন্মান্তর ধরে পথ চলতে হয়। আমি এক নারী, বিবাহিতা, সংসারে লাট খেতে খেতে ভেবেছিলাম জীবনে চলার পথ বুঝি সব রুদ্ধ। আমার জায়গা গৃহকোণ, হাঁড়ি খুন্তি সন্তানদের প্রতিপালন। আমার মর্যাদা, আকাঙ্ক্ষা, মানব জন্ম সব জীবন পথের বাঁকে বুঝি হারিয়ে গেল কানাকড়ির মতো। কিন্তু একমাত্র নেশা ছিল বই পড়া। এই অভ্যাসের মধ্যে একটা দুর্লঙ্ঘ পথ হাতছানি দিত আমাকে, মেঘে আচ্ছন্ন ম্লান সূর্যের মতো। কচি কচি 3 সন্তানকে বুকে নিয়ে বিএ, এমএ ও বিএড ডিগ্রি অর্জন করলাম নানা সহিষ্ণুতার পরীক্ষা দিয়ে। ঘন মেঘ বাদলের রাত্রি শেষে যে পথে পা রাখলাম সে পথ মানুষ গড়ার কারিগরের পথ। বছর বছর শয়ে শয়ে ছাত্রছাত্রীরা এসে স্কুলে ভর্তি হয়। স্কুলের শিক্ষা শেষ করে নবীন আশায় তারা এগিয়ে চলে কোনো না কোনো পথের সন্ধানে। দীর্ঘ কর্মজীবনে তারা আমারে দিয়েছে হৃদয়ে চেতনা, মননে গরিমা, অন্তরে মিছরির সার্থকতা। আজ আমি দক্ষিণায়নের পথে। শুভেচ্ছান্তে কানন রণসিংহ। লিখেছিলেন রাজাবাজার তমলুক, পোস্ট ও থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, সূচক 721636 থেকে। পরের চিঠি লিখছেন আমাদের নতুন বন্ধু অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পথচারী, সঠিক পথে চলার থেকে কখনো যেন বিচ্যুত না হয়। চলার পথ অনেক, কিন্তু সে পথের অনেক দিক। সঠিক পথ খোঁজার জন্যই আধ্যাত্মিক প্রেরণা সেই পথকে পাথেয় করতেই জ্ঞান, ধ্যান, তপস্যার প্রয়োজন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। পথের বুকেই আমরা হাঁটি। এই পথেই জীবন, পথের মরণ আমাদের। মুক্তির জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়া। ঈশ্বরই পথ দেখাবেন। আত্মতুষ্টিতে সন্তুষ্টি হয়ে ঈশ্বরের নাম মনন করো, তিনি সঠিক পথ দেখাবেন। পরম পিতা ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মর না, মেরো না। পারো তো মৃত্যুকে অবরুদ্ধ করো, মুক্তির পথ খুঁজে পাবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নেশায় যখন রাস্তা চলি, লোকে আমায় মাতাল বলে। তুমি যখন মাতাল বলো, ধন্য আমার সে মাতলামি। অর্থ, মান, যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, ঠকবে। ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলে গেছেন, করে গেছেন সাবধান। পথ কখনোই যেন বেপথ না হয়, খেয়াল রাখা বিশেষ দরকার। চলন্ত পথে কাঁটা যেন না ফোটে, ঈশ্বর প্রদর্শিত হয়ে মসৃণ চকচকে উজ্জ্বল পথ হয়ে উঠুক সবার জীবনে, এটাই কাম্য। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছিলেন আমাদের নতুন বন্ধু অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। নতুন বন্ধু, আপনাকে স্বাগত আমাদের রেডিও জংশনের পথচারী পরিবারে। তপন কুমার গোস্বামী লিখছেন, শুভ সন্ধ্যা, শুনছি, সঙ্গে আছি। অঞ্জলি সেনগুপ্ত আছেন আমাদের সঙ্গে, আছেন শিখা দাস, সৌমেন্দ্রনাথ জানা আছেন আমাদের সঙ্গে। রীতা চ্যাটার্জি লিখছেন, অপেক্ষার অবসান, সকলকে শুভেচ্ছা জানাই। সুপর্ণা গাঙ্গুলি লিখেছেন, এসে গেছি। মীনাক্ষী দাস লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি। বিদ্যুৎ সিট লিখছেন, এসে গেছি পথটালির শুরু থেকেই। চঞ্চলবাবুর মা ভালো আছেন তো?
একই রকম আছেন মা। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন সঙ্গে আছি। ধীরে সৌমেন্দ্রনাথ জানা লিখছেন ধীর স্থির হয়ে চলো। হ্যাঁ কাকু। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, শুনছি, সঙ্গে আছি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন সেটা তো হতে পারে চঞ্চল, পথে দেরিও হয়ে যায়। অরূপ মণ্ডল লিখছেন শুনতে শুরু করলাম। আছেন শিবনাথ মণ্ডল, আছেন অমিতাভ খাঁ, টুনটুনি পাখি, রীতা চ্যাটার্জি, করবী রায় দাশগুপ্ত, মাধবী বিশ্বাস, আমাদের প্রিয় পতাকাদি, লীনা গাঙ্গুলি, টুনটুনি পাখি, আলপনা চ্যাটার্জি, সঙ্গে আছেন লালু নে। সত্যব্রত দত্ত লিখছেন মার্জনা চাইছো এটি তোমার সৌজন্য, কিন্তু আমরা সকলেই জানি অসুস্থ মাকে নিয়ে এত ব্যস্ততা আর উদ্বেগের মধ্যেও তুমি যে অনুষ্ঠান পরিচালনা করছো এর জন্য মনের অনেক শক্তি লাগে। তোমার জন্য আমাদের অকুণ্ঠ ধন্যবাদ আর শুভেচ্ছা। হ্যাঁ কাকু, আমার ভালোবাসা আপনাদের ভালোবাসা আমার পাথেয়। হ্যাঁ, মাকেই বর্ধমানে নার্সিংহোমে ভর্তি করে ফিরতে রাত হলো, তাই দেরি হয়ে গিয়েছে। টুনটুনি পাখি আসিয়াদি জানাচ্ছেন শিখাদির চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন অনেক দুর্গম পথ পেরিয়েছেন শিখাদি, এই পেরিয়ে আসাটাই তো আপনার জিত। আলপনা চ্যাটার্জি লিখছেন শিকারির চিঠি ভালো লাগলো। দিতিপ্রিয়া শিকারির নয়, এটা শিখাদির হবে, এটা হয়ে গেছে শিকারির চিঠি ভালো লাগলো। যাই হোক, শিখা দিদিভাই আলপনা দিয়ে আপনাকে জানিয়েছেন যে আপনার চিঠি ওনার ভালো লেগেছেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন শিখা দেবীর চিঠি যেন বড্ড কাছের মনে হলো। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন তিস্তাদির চিঠি খুব ভালো লাগলো। তিস্তা বেজের জীবন বেদ মুগ্ধ করলো, লিখছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন এলাম। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন নাসিমা বেগম আপনার লড়াই কিংবদন্তি হোক। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন বাহ, পল্লবীর চিঠি দারুণ। টুনটুনি পাখি লিখছেন পল্লবী বোনের চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন নলিনী রঞ্জন মণ্ডল রেডিওর প্রাত্যহিকীর অনেক পুরনো লেখক, তার এই অভিজ্ঞতা ঋদ্ধ চিঠি আমাদের ঋদ্ধ করল। বিদ্যুৎ শীত লিখছেন মাঝে মাঝে গানগুলো পত্রালির অনুষ্ঠানকে মধুর করে তুলছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন নলিনী রঞ্জন মণ্ডল আগুন ছড়ালেন, আরও দাউ দাউ হোক। সব্যসাচীদা বলছেন বিদিশা শ্রী অচিন্ত্য চক্রবর্তীর চিঠি খুব ভালো পড়লেন। সঙ্গে রয়েছেন শিহরি জানা, লিখেছেন দেরি হলো আসতে। বন্ধুরা, গতকালকে আমাদের ভালোবেসে পত্রালিকে ভালোবেসে আপনারা 60 পেরিয়ে গিয়েছিল শেয়ারের সংখ্যা। হ্যাঁ, আজকেও চাই শেয়ার আরও শেয়ার হোক। সঙ্গে রয়েছেন অনেক বন্ধু। আমরা চলে যাব আবার চিঠির পাতায়। আপনাদের সঙ্গে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। শুনছেন পত্রালির 30তম পর্ব। এ পর্বের বিষয় পথ। সমদীপ দাস লিখছেন অনেকদিন পর শুনছি, ভালো লাগছে। চলে যাই পরবর্তী চিঠি নিয়ে। চিঠি লিখেছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, শিশুরা যখন পথে পা ফেলে প্রথম হাঁটতে শুরু করে, একবার পড়ে যায় আবার ওঠে, এইভাবেই একদিন হাঁটতে শিখে যায়। মানুষকেও জীবনের পথে চলতে গেলে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। কেউ সফল হয়, কেউ হয় না, তবুও চেষ্টা করতেই হবে বন্ধু। আমি যখন জীবনের পথে প্রথম পা দিয়েছিলাম, তখন বহু পরিশ্রম করে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তবেই সফলতা লাভ করেছিলাম। আমার ভ্রমণ পথের একটি অভিজ্ঞতার কথা তোমাদের কাছে তুলে ধরছি। একবার আমরা কয়েকজন মিলে বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছিলাম। তখন হাঁটা পথ ছাড়া মন্দিরে যাওয়া যেত না।
আমি প্রথমে ওই দুর্গম পথে যেতে রাজি না হলেও দলের সকলের অনুরোধে ওদের সঙ্গে হাঁটতে শুরু করলাম। পথে অনেক চটি পার হতে হয়। আস্তে আস্তে দলের সকলে আমাকে ফেলে চলতে থাকে। আমার জীবন সাথী কিন্তু আমার সঙ্গেই চলতে থাকে। আমি ক্লান্ত হয়ে কখনো বসি, আবার কখনো শুয়েও পড়ি। শেষে ওনাকে বললাম, তুমি চলে যাও, ফেরার সময় আমাকে নিয়ে যাবে, আমি আর যেতে পারবো না। উনি বললেন, এই পথে আমরা যে আর ফিরবো না। বাধ্য হয়েই জীবন সাথীর হাত ধরে চলতে চলতে মন্দিরে পৌঁছেছিলাম। তখন বুঝতে পারলাম, একাগ্রতা থাকলে জীবনের পথ একদিন সফল হবেই। সুদিনে জীবন সাথীর হাত ধরে বহু দেশ বিদেশের পথে ঘুরেছি। ঈশ্বরের কাছে সমস্ত বন্ধুর মঙ্গল কামনা করি। লিখেছিলেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। চিঠি পাঠিয়েছেন করবী হাজরা, স্বস্তিক 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। এই পথেই জীবন, এই পথেই মরণ, আমাদের সব কিছু পথের বুকে। জন্ম থেকেই পথটা ছিল অমসৃণ। জন্মের 6 মাসের মধ্যেই বাবা চলে গেলেন পৃথিবী ছেড়ে। একে কন্যা সন্তান, তারপর বাবার মৃত্যু। এ পথে মসৃণতা আসতেই পারে না। তাছাড়া নামের পাশে সেঁটে গেল অপয়া তকমা। বাবার সম্পত্তি থাকা সত্ত্বেও পরাশ্রিতা। জ্যাঠামশাইয়ের সংসারে মায়ের রাঁধুনি হয়ে থাকা আর আমাদের 2 বোনের অনাদরে অবহেলায় বড় হওয়া। সে পথে ফুল ছিল না, ছিল শুধু কাঁটা। স্বামীহারা আমাদের মা প্রতিদিন লাঞ্ছনা গঞ্জনা শুনতে শুনতে এগিয়ে গেছে আমাদের মানুষ করতে ওই কাঁটা বিছানো পথ ধরে। মায়ের কষ্টের দিন যাপন আর আমার জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যাওয়া বাবা না থাকার যন্ত্রণা। মায়ের এই দগ্ধ জীবন বুকে যেন পাথর চেপে বসতো আমার। একদিন ভাগ্যের জোরে আমরা 2 বোনই পেয়ে গেলাম সুগম পথ, যেখানে সুখের চাবিকাঠি এলো হাতে। মাধবীলতা বিছানো পথ ধরে স্বামীর সংসারে। তারপর চলল সংগ্রাম, আপ্রাণ চেষ্টা মায়ের জন্য একটুখানি শান্তি এনে দেওয়ার। অবশেষে মায়ের বড় জামাই মাকে নিয়ে বসালো নিজের সংসারে, মায়ের আসনে। শান্তির পারাবত নেমে এলো মায়ের জীবনে। মায়ের ধৈর্য, সহনশীলতা, স্নেহপ্রবণতা মাকে পৌঁছে দিয়েছিল শান্তির ঠিকানায়। মায়ের অমৃত লোকে যাত্রার পথ সেদিন ভরে উঠেছিল আলোয় আলোয়। সেই চলে যাওয়ার আলোর পথ ধরে আজও চলেছি সেই অচিহ্নপুরের দিকে। শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন করবী হাজরা, স্বস্তিক 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো, চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন
এবারের চিঠি পাঠিয়েছেন শেফালি স্বর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। প্রিয় পত্রালী, আমরা সবাই জীবনপুরের পথিক। এই জীবনের পথেই আমাদের হাসা, কাঁদা, স্বপ্ন দেখা, আবার স্বপ্নভঙ্গের বেদনায় আহত মানসিক যন্ত্রণা। এখানেই ঘর বাঁধি ভালোবাসা দিয়ে, অনেক আশা নিয়ে। সুখ দুঃখকে সাথী করে চলে আমাদের পথ পরিক্রমা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জীবনের পথে আছে জটিলতা, আছে ঈর্ষা, হিংসা, লোভ, লালসা ও স্বার্থপরতা। জীবন পথের বাঁকে বাঁকে এদের সাথে দেখা হয়েছে বারবার, বহুবার। সুখ ছিল ক্ষণিকের মোহময়তায় মোড়া, প্রিয়জনদের কাছে টেনেছি ভালোবেসে, কিন্তু তেমন করে কেউ আপন হয়নি। এমনকি অর্থ, সম্পদ, ভালোবাসা দিয়েও কারো মন পায়নি। বুঝলাম সবে মায়া, মোহ। এভাবে হোঁচট খেতে খেতে জীবনের প্রবহমান স্রোত বয়ে চলেছে কোনো ক্রমে। আসলে জীবনের সঠিক পথের ঠিকানা তো জানা নেই। চোখের সামনে আঁধার, ব্যর্থতা আর ব্যর্থতা। জীবনের গতি শ্লথ হয়ে আসছে ধীরে ধীরে। হতাশাগ্রস্ত মনে করুণাময়ের শরণাপন্ন হলাম। বললাম, প্রভু, আলোর ঠিকানা দাও। মায়া মোহ বাধা দিল, আবারও স্বার্থপরতা ও হিংসার শিকার হলাম। এভাবে জীবন পথের বাঁকে বাঁকে কতই না অভিজ্ঞতা সঞ্চিত হলো। এই পথ পরিক্রমায় জীবন সূর্য যখন অস্তাচলে, তখন সঞ্চয়ের ঝুলিতে দেখি কতগুলো কাদা মাটির ঢেলা। ঈশ্বরের করুণাকণা পাওয়ার আশায় মুখ থুবড়ে পড়ে আছি পথের প্রান্তে। এই তো জীবন আর তার পথ চলা। নমস্কারান্তে, শেফালি স্বর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে লিখেছেন। পরবর্তী চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। রজনীগন্ধা পথচালী। মানুষ হয়ে জন্মাবার পর আমাদের প্রত্যেকের থাকে একটি নির্দিষ্ট ঠিকানা ও একটি লক্ষ্য। এই ঠিকানা ও লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় নির্দিষ্ট পথের। তাই জীবনে চলার ক্ষেত্রে পথের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জীবন পথের অলিতে গলিতে আছে নানান পথের উপস্থিতি। কোনোটা সত্যের, ন্যায়ের, আদর্শের, আলোর, আবার কোনোটা অন্যায়ের, পাপের, অন্ধকারের। উপরিউক্ত ন্যায়ের পথে হাঁটলে প্রচুর ঝড়, ঝঞ্ঝা, বাধা, বিপত্তির সম্মুখীন হতে হলেও শেষে পাওয়া যায় আলোর ঠিকানা। আর পাপের পথে হাঁটলে সাময়িক সহজ হলেও পরিণামে তলিয়ে যেতে হয় অন্ধকারের গহ্বরে। তাই জীবনে চলার পথ সবসময় কঠিন হলেও সত্যের পথ অবলম্বন করাই শ্রেয়। ব্যক্তিগত জীবনে আমার চলার পথও মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না, বা বর্তমানেও নাই। 6 সন্তানের জন্ম দিয়ে আমার জীবনের শুরু হয় বন্ধুর পথে পথ চলা। অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক ঝড় ঝাপটা সামলে আজ এসে পৌঁছেছি জীবনের শেষ প্রান্তে। তবে সমস্যা এখনও আমার পিছন ছাড়েনি। সারা জীবন সত্যকে আঁকড়ে ধরে আলোর পথে চলেছি, পেয়েছি আলোর ঠিকানা। ঈশ্বর আমায় দিয়েছেন 2 হাত ভরে, কিন্তু এই শেষ বেলায় ঈশ্বর আমায় দিয়েছেন নতুন সমস্যা, নতুন বিপত্তি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি নিশ্চিত একদিন আলোর পথ ধরেই চলে যাব নতুন অদৃশ্য আলোর ঠিকানায়, যাতে নাই কোনো অনিশ্চয়তা, নাই কোনো ভ্রান্তি। সকলের পথ মসৃণ হোক, শুভ হোক, সুন্দর হোক। চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। অন্ধকারে যারা
পরের চিঠি পাঠিয়েছেন রবিরাম হালদার, গ্রাম ও ডাক ডোঙাজোড়া, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা, সূচক 743329 থেকে। পত্রবন্ধু পত্রালী, পথ অনেক, আবার মতও অনেক। যে যে পথ অবলম্বন করুন আর যে যে মত অবলম্বন করুন না কেন, সবাই যদি জাত পাত ধর্মাধর্ম ভুলে মানবিক ধর্মের পথ ধরে, তাহলে সমাজে এত অস্থিরতার জন্ম হয় না। বর্তমান অস্থির সময়ে সঠিক পথ দেখাবার আদর্শ মানুষের বড়ই অভাব। আজকে সন্তান স্বার্থ চরিতার্থে বাবা মাকে খুন করতেও এতটুকু দ্বিধান্বিত নয়। আজ শিশুকন্যা থেকে বৃদ্ধা মা ধর্ষিতা হয়। জন্মদাতা গর্ভধারিণীকেও ভিক্ষাপাত্র হাতে অন্ন সংস্থানে হাত পাততে হয়। অসহায় দুর্বল মানুষকে হাত ধরে রাস্তা পার করে দেওয়া মানবিক মানুষের বড় অভাব। বর্তমান করোনা আবহে শিক্ষা বিপন্ন, অ্যান্ড্রয়েড ফোনের বাড়বাড়ন্ত লক্ষণীয়। মানুষ আজ বই বিমুখ, শিক্ষা বিমুখ। তাহলে এই বিপদকালে কে বা কারা পথ দেখাবে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল আমাদের পথ দেখায় এবং ওদের থেকে আদর্শ শিক্ষা পাই। কিন্তু আজ কেউ এদের বই পড়ে না। স্কুল বন্ধ, মোবাইলে মুখ গুঁজে বসে আছে সবাই। আজকে আবাল বৃদ্ধ বনিতা টিভি সিরিয়ালে ব্যস্ত আর বড়লোক হবার ভাবনায় বিভোর। বন্ধু পত্রালী, এই অস্থির সময় থেকে বের হতে আমাদের মনুষ্যত্ব মূল্যবোধের পথ অবলম্বন করতে হবে। আমাদের মানবিক হতে হবে। আমরা যদি স্বার্থ ভুলে সকলকে ভালোবাসতে পারি, আপন করতে পারি, তাহলে সঠিক পথ পাবই। আর সেই পথই সমাজ গড়ার পথ বলে দেবে। হার্দিক অভিনন্দন সহ চিঠি পাঠিয়েছিলেন রবিরাম হালদার, গ্রাম ও ডাক ডোঙাজোড়া, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, সূচক 743329 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। পথের সাথী পত্রালী, অনির্দিষ্টের পথে যাত্রায় জীবন। এ পথের কোনো কুল নেই, সীমা নেই, শেষ নেই। আমরা কোন পথে কোথা থেকে এসেছি, কোথায় যাব, তারও কোনো হিসেব আমাদের জানা নেই। আমরা পথহারা পথিকের মতো চলেছি তো চলেছি। চলতে চলতে কখনো পথ হারাই, আবার কখনো চলার মধ্যেই খুঁজে পাই পথ। পথই আমাদের নূতন পথের সন্ধান দেয়। জীবনে চলার পথে হাজার পথের হাতছানি, আর তা নিয়ে নানা মতান্তর। মত আর পথের ব্যাপারে সরল সমাধান সূত্র দিয়েছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি সরল ভাষায় সহজ পথের দিশা দিয়ে বলেছেন, যত মত তত পথ। সবার মত আর সব পথই ঠিক। উদাহরণস্বরূপ বলেছেন, একই বাড়ির ছাদে উঠতে গেলে কেউ সিঁড়ি দিয়ে উঠতে পারে, কেউ বাঁশ বেঁধে উঠতে পারে, আবার কেউ বা ছাদের সাথে দড়ি বেঁধে দড়ি ধরে উঠতে পারে। তাই পথ বিভিন্ন অথচ সঠিক বলেই সবাই নির্দিষ্ট জায়গাতেই পৌঁছাচ্ছে। সেরকম ভগবান লাভ যদি মানুষের উদ্দেশ্য হয়, সে সোজা বা বাঁকা যে পথই হোক না কেন, উদ্দেশ্য পূরণ হলেই হলো।
সোজা পথে সময় কম, বাঁকা পথে বেশি। হ্যাঁ, তবে পথ যাই হোক, কাজের প্রতি নিষ্ঠা থাকতেই হবে। ব্যবহারিক জীবনে মানুষের নিজের চাহিদা পূরণ করতে সোজা পথে না হলে অসৎ পথ অবলম্বন করেও ইচ্ছে পূরণের চেষ্টা করে। আর এর জন্য দায়ী মানুষের আকাশচুম্বী লোভ, লালসা আর অন্যকে অনুকরণ স্পৃহা। তবে সুন্দর ও শান্তিতে বাঁচার পথ হলো মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয়কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাই আসুন আমরা সবাই সত্য শিব সুন্দরের পথ অনুসরণ করি। চিঠি পাঠিয়েছিলেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া থেকে। এরপর লিখেছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7000409 থেকে। প্রিয় পত্রবন্ধু, জীবন নদীর স্রোতের জোয়ার ভাটার পরিবর্তনশীল গতিপ্রবাহে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবন দোলায়িত হয়। তাই তো জীবন পথে এগিয়ে চলার জন্য আমাদের যে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় তা হয় কখনো কুসুমাস্তীর্ণ, আবার কখনো বা কণ্টকাকীর্ণ। এই পথে চলতে চলতেই আমরা শৈশব থেকে কৈশোর ও যৌবনের সীমা অতিক্রম করে প্রৌঢ়ত্বের সীমানা স্পর্শ করি। তারপর যে উৎস থেকে আমরা এই পথ চলা শুরু করেছিলাম, আবার সেই উৎসেই আমরা ফিরে যাই। জানি না অনন্ত কালপ্রবাহে কতটুকু পথ আমরা অতিক্রম করতে পারি। এই জীবনের পথে চলতে গিয়ে কত নতুন মানুষের সাহচর্য আমরা পাই, গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, আবার দীর্ঘদিন অদর্শনে বন্ধুত্বের বন্ধন শিথিল হয়ে যায়। জীবন পথের পথিক আমরা তাই নিরাসক্ত মনে পথের ক্লান্তি ভুলে নতুন উদ্যমে নতুন পথের দিকে এগিয়ে যাই। আর পিছনে পড়ে থাকে নানা সুন্দর সুন্দর মণি মুক্তা খচিত স্মৃতির সম্ভার। এই চলার পথে দেখা হয় মনের মানুষের সঙ্গে। তখন যে কবির বাণী অন্তরে প্রতিধ্বনিত হয়, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। পরম নির্ভরতায় ও বিশ্বাসে আমরা বহু দুর্গম পথ অতিক্রম করি, কারণ আমরা পরস্পরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ যে কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। তাই দীর্ঘ পথ চলার পথে খেলে যাওয়া রৌদ্র ছায়া, ঘন বর্ষা ও মোহময় বসন্ত পথের আনন্দকে আরও সুখময় করে তোলে। এই চলার পথেই তো হঠাৎ দেখা রেডিও জংশনের দ্বারা পরিচালিত পত্রালীর আসরের সঙ্গে। এই চিঠিপত্র লেখালেখির মধ্য দিয়ে মনের আবেগ ভাবনা, মুক্ত চিন্তার অকপট স্বীকারোক্তি মাধ্যম হিসেবে বন্ধু পত্রালীর উষ্ণ সান্নিধ্য লাভ করেছি। সেই সঙ্গে পেয়েছি অসংখ্য পত্রবন্ধুর সুচিন্তিত মননশীল বক্তব্য শ্রবণের এক অনাবিল অনুভূতির আস্বাদ গ্রহণের সুযোগ। লিখেছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7000409 থেকে।
অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগের চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। পরের চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, ডাকঘর রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, পথ আবহমান কাল ধরেই মানবজাতিকে চলার দিশা দেয়। পথের সৌজন্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি। জীবনের চলার পথ সব সময় সহজ সরল হয় না। কখনো তা হয় বন্ধুর দূরতিক্রম্য, কখনো বা কণ্টকাকীর্ণ। তবু পথের সব বাধা অতিক্রম করেই সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কখনো আমাদের উত্থানের পথে পথই দুর্ভেদ্য বাধার প্রাকার রচনা করে। তবু চড়ুইবেতির মহামন্ত্রে মাভৈ বলে অগ্রগমনের ধারাবাহিকতা বজায় রাখলে আঁধারের বুক চিরে আলো আসার মতোই সাফল্যের চূড়ায় পা রাখতে পারি আমরা। নজরুলের কবিতার সেই বিখ্যাত পংক্তিগুলোই আমাদের জুগিয়ে যায় অফুরান প্রাণশক্তির রসদ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন আমাদের সোজা পথে অগ্রগমনের বীজমন্ত্র হয়েই কাজ করে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কমল তুলতে গেলে কাঁটার আঁচড়ে হাত তো ক্ষতবিক্ষত হবেই, তবু পঙ্কিল পথ বেয়ে পঙ্কজ চয়ন করতে হয়। ইংরেজিতে সম্মান নিয়ে স্নাতক পর্যায়ে পড়ার সময় একদিন জলবসন্তে আক্রান্ত হয়ে আমার শিক্ষা জীবনে এগিয়ে চলার পথে এসেছিল এক অকাল স্তব্ধতা। গহন অন্ধকারের আবেষ্টনীতে ঢেকেছিল পথ। নৈরাশ্য আর হতাশা মনের আকাশে জমিয়েছিল দুশ্চিন্তার মেঘ। না, হাল ছাড়িনি আমি। ইচ্ছাশক্তির ভোকাল টনিক আর উদ্যমের মহৌষধে সব বাধা অপসারণে উত্তরণে পৌঁছানোর লক্ষ্যেই হেঁটেছিলাম পথ।
দিগন্তে দেখেছিলাম উজ্জ্বল আশার আলো। কঠিন লড়াইয়ের শেষে ধরা দিয়েছিল কাঙ্ক্ষিত সাফল্য। আন্তরিক প্রীতি মুগ্ধতায় চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, ডাকঘর, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পরে চিঠি পাঠিয়েছেন বিদ্যুৎ শীট, জগদল্লা, বাঁকুড়া, সূচক 722146 থেকে। পত্রালি, কোন সে পথ যে পথে হাঁটলে মানুষ খুঁজে পাবে এক নতুন জীবনের স্বাদ? সে পথ কণ্টকাকীর্ণ, প্রতি পদে পদে আছে বাধা, বিঘ্ন, বিপদ, চড়াই উতরাই, কিন্তু তবুও আছে আনন্দ। এই পথে চলতে গেলেই হোঁচট খেতে হয় অনেক বেশি, খুব কম মানুষই তা পারে। স্বাধীনতা আন্দোলনের সময় অসংখ্য বিপ্লবীরা যেমন পেরেছিল, বিপ্লবীদের একটা সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। ইংরেজ তাড়াতে হবে, শোষণের অবসান ঘটাতে হবে। এই লক্ষ্যে স্থির ও অবিচল থেকে সততা, নিষ্ঠার মানসিকতা নিয়ে বীর দর্পে এক সুদূর প্রসারী দুর্গম পথ পাড়ি দিয়েছিল। সে পথ ছিল মুক্তির পথ। আজ আমরা স্বাধীনতা পেয়েছি এ কথা ঠিক, কিন্তু বিপ্লবীদের স্বপ্ন পূরণ হয়েছে কি? শোষণ মুক্তির যে স্বপ্ন তারা দেখেছিল তা পূরণ করতে তাদেরই দেখানো পথে আবার পাড়ি দিতে হবে সকলকে। সে পথে পাড়ি দিতে গেলে আজকের দিনে আদৌ সহজ নয়। তখন শত্রু ছিল ইংরেজরা, আজকের শত্রু কে যে দেখা যায় না, সহজে চেনা যায় না, অথচ শোষণ আছে, অন্যায়, অত্যাচার, অবিচার সব আছে। মানুষের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে মানুষের জন্য কিছু কাজ করে যাব, এটাই হোক আমাদের চলার পথ। সমাজে যা কিছু অন্যায় ঘটছে, আসুন না আমরা সবাই তার প্রতিবাদ করি। এর জন্য তো কিছু ব্যয় করতে হবে না। যতদিন বাঁচি অন্তত একটা দাগ কেটে দিয়ে যাই আগামী প্রজন্মের জন্য, তারা যাতে কোনো প্রশ্ন না তোলে। চিঠি পাঠিয়েছিলেন বিদ্যুৎ শীট, জগদল্লা, বাঁকুড়া, সূচক 722146 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় বন্ধু পত্রালি, জীবনের পথের পথিক আমরা সবাই। জীবনে চলার পথে সুখ দুঃখ নানা বাধা বিঘ্ন উপেক্ষা করে সকলকেই পৌঁছতে হয় জীবনের শেষ গন্তব্যস্থানে। যিনি চলার পথে সততার সাথে জীবনযাপন করে লোভকে সংযমে রেখে নিষ্ঠা ও শৃঙ্খলা মেনে চলেন, তিনিই পারেন জীবনের সাফল্যে পৌঁছতে। চেষ্টা কখনোই বিফলে যায় না। লক্ষ্যে পৌঁছতে হলে দূরত্বকে কঠিন ভেবে অজুহাত দেখালে লক্ষ্য ভ্রষ্ট হয়। ব্যক্তিগত অলস জীবনে কখনোই স্বপ্ন পূরণ হয় না। সুশিক্ষার পথ নিতে হবে আমাদের প্রত্যেককে। শিক্ষার পথ জীবনের অবলম্বন করে তাকে ঘিরেই আমাদের সঠিক পথে চলতে হবে। জীবনে আনন্দ পেতে সাহিত্য যে এক অনন্য পথ। তাই বলি প্রিয় পত্রালি, বেতারের পথে গানে, গল্পে, কবিতায় ভরিয়ে তোলো সবার মন মধুমাখা সুকণ্ঠে। যেমন কৃষ্ণের বাঁশির সুরে পাগলিনী হয়ে ওঠে শ্রী রাধিকার মন। পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া,
থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারের চিঠি লিখেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, বলরামপুর, সুপুর, বাঁকুড়া, ডাকসূচক 722121, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে। প্রিয় পত্রালী, পথের লক্ষ্যই হলো গন্তব্য। সেদিন এই গন্তব্যের দূরত্ব ছিল মাত্র 40 কিলোমিটার, আমার বাড়ি থেকে বাঁকুড়া শহর পর্যন্ত। মোটর বাইকে আমি আর আমার ভাই, সামনে একটি গাড়িতে মা এবং অপর এক ভাই। আমার 71 বর্ষীয়া মা করোনা আক্রান্ত। অক্সিজেন লেভেল ক্রমশ কমছে। গাড়ির ভিতরে ভাই অক্সিমিটার হাতে পরিমাপ করছে। সেই পরিমাপ ফোন মারফত জেনে নিচ্ছি। গাড়ি ছুটছে দুরন্ত গতিতে। মনে হচ্ছে 40 কিলোমিটার যেন 40 লক্ষ যোজন দূরত্ব। আরো জোরে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। পথের দুপাশের কোনো কিছুই নজরে পড়ছে না, লক্ষ্য শুধুই সামনে। অবশেষে একটি নার্সিংহোমে গিয়ে গাড়ি থামলো। সেখানে স্থান হলো না, আবার অন্য নার্সিংহোম। এবার সামান্য পথকেই মনে হতে লাগলো দুর্গম, দুস্তর। মনে হতে লাগলো তীরে এসে তরি ডুববে না তো। এই ভয়ঙ্কর পথের তীব্রতার নাম দহন, তীক্ষ্ণতার নাম দংশন, যন্ত্রণার নাম দর্শন। আর এখন যা লিখছি তা অনুভূত সাহিত্য। পরের নার্সিংহোমে ওরা মাকে নিয়ে গেল আইসিইউতে। মা আমার হাত ধরে কেঁদে কেঁদে বললেন, আমাকে আর বাড়ি নিয়ে যাবি না? আমার মস্তিষ্ক ও হৃদয় একসঙ্গে দলা পাকিয়ে গলায় আটকে বাকরোধ করে দিল। হে ভগবান! 16 দিন পর সুস্থ হয়ে মা বাড়ি ফিরলেন। দুঃখ যন্ত্রণার পথ বদলে গেল আশার আনন্দে। একই পথ হর্ষ ও বিষাদে মাখামাখি হয়ে আছে জীবনের খাঁজে খাঁজে। এরই নাম জীবন পথ। লিখেছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, বলরামপুর, সুপুর, বাঁকুড়া, ডাকসূচক 722121, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে। এবারের চিঠি লিখেছেন ডক্টর তপন কুমার দোলই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হাওর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে লিখেছেন। পত্রালী, 1978 সালে আমি তখন 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। স্থানীয় নদী বাক্সিপ বাঁধ ভেঙে আমাদের মাটির বাড়ি ভেঙে পড়েছিল। আশপাশের সব বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। চাষের জমির ধান সহ অন্যান্য ফসল নদীর জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছিল। বাড়িতে থাকা চাল, ডাল, গোলায় থাকা ধান সব জলের তলায় থাকতে থাকতে নষ্ট হয়ে গিয়েছিল। সারা বছর রেশনের মোটা চাল আর আটার রুটি খেয়ে কাটিয়েছিলাম। চাষির দুঃখ দুর্দশা দেখে ঠিক করেছিলাম বড় হয়ে উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়ে চাষের দুঃখ দূর করব। মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। বিএসসি পড়তে কলেজে ভর্তি হলাম। অনার্সের বিষয় উদ্ভিদবিদ্যা। কলেজের অধ্যাপকগণ বলতেন, উদ্ভিদ সম্পর্কে জানতে দার্জিলিংয়ে পড়াশোনা করতে হবে, কারণ দার্জিলিং হলো উদ্ভিদের স্বর্গ। তাই এমএসসি পড়তে দার্জিলিংয়ে পাড়ি দিয়েছিলাম। এমএসসি পাশের পর গবেষণার জন্য অনেক ইন্টারভিউ দিলেও সব জায়গায় আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে স্কুলের কাজে যোগ দিয়েছিলাম। এলাকার চাষির মাঠে গিয়ে চাষিগণকে উন্নত প্রযুক্তির সাহায্যে চাষের পদ্ধতি শিখিয়েছিলাম।
সে সঙ্গে চাষের জমিতে ফসলের রোগ প্রতিরোধ ও দমনের উপায় নিয়ে নিবিড় গবেষণা করেছিলাম। গবেষণার ফলাফল দেশ বিদেশের পত্রিকায় প্রকাশ করেছিলাম। একদিন হঠাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চিঠি পেলাম। দেরি করিনি, তার আহ্বানে দীর্ঘ গবেষণার পর সাফল্য লাভ করলাম। গবেষণার ফলাফল চাষি ভাইদের বলেওছি। আমার এলাকার চাষি ভাইরা অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল। জীবন আমার কানায় কানায় পূর্ণ। যা হতে চেয়েছিলাম তাই হয়েছি। নমস্কারান্তে ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হাঙ্গর, জেলা মেদিনীপুর, সূচক 721131 থেকে লিখেছেন। অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা, অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা। আসবে যেন সেই সকাল, জীবনেরই গল্প বলা, অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা।
91779703941 এবারে চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মকরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। বন্ধু পত্রালি, পথ দিয়ে সে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, সেই ডাকেই সাড়া দিয়ে বারবার পথে নেমেছি, খুঁজে বেরিয়েছি সৌন্দর্য, সুবাস, ভালোবাসা। পথের ধুলায় পড়ে থাকা ফুলগুলি কুড়িয়ে এনে ভরিয়েছি ডালি, জীবন দেবতার চরণে করেছি নিবেদন। সেবার অজন্তার গুহা থেকে গুহায় প্রাচীন গুহাচিত্র দেখে চলেছি, পশু শিকার, মা মেয়ে, ছাত্র পরিবৃত বুদ্ধদেব, আরও কত কি। একটা গুহা থেকে বার হতেই সামনে এক জাপানি পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের বছর 30-এর একটি মেয়ে। এত কাছ থেকে জাপানি কখনো দেখিনি, তাই আলাপ করতে বড্ড ইচ্ছে হলো। মেয়েটিকে জিজ্ঞেস করি, হোয়ার ফ্রম? মেয়েটি বলে, ফ্রম টোকিও, ইউ নো। আমি বলি, ইয়েস, ক্যাপিটাল অফ জাপান। আলাপ করতে দেখে তার বাবা মাও হাসি মুখে এগিয়ে আসেন। মেয়েটির নাম নাতাশা। তারা আমায় জিজ্ঞেস করলেন, হোয়ার ইউ ফ্রম? আমি বলি, ফ্রম ক্যালকাটা। সঙ্গে সঙ্গে নাতাশার বাবা ঝলমলে চোখে আমায় জিজ্ঞেস করলেন, চন্দ্রবোস, চন্দ্রবোস? তখনই আমার মনে পড়ে গেল সুভাষচন্দ্র বসু জাপানের চন্দ্রবোস নামেই পরিচিত। আমি বলে উঠি, ইয়েস ইয়েস, মাই হাউস ইজ নিয়ার দ্য হাউস অফ চন্দ্রবোস। ওরা আরও কিছু কথা বলে খুশি হয়ে করমর্দন করে সামনের গুহায় ঢুকে গেল, আর গর্বে আনন্দে হাওয়ায় ভাসতে ভাসতে আমিও পরের গুহার দিকে এগিয়ে চললাম। সুভাষচন্দ্র বসুকে আমি চোখে দেখিনি, কিন্তু সেই মহামানবের পরিচয়ে পরিচিত হয়ে আমি ধন্য হলাম। পথই দিল আমায় এই পরিচিতি। ভালোবাসায় থেকো। চিঠি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মকরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। আরপনা চ্যাটার্জি লিখছেন, সব চিঠি খুব ভালো লাগলো। টুনটুনি পাখি লিখছেন, সব চিঠি খুব সুন্দর, পাঠের গুণে অনন্য হয়ে উঠেছে। রূপালী কোলে লিখছেন, সব চিঠি লেখনীর গুণে সুন্দর। চঞ্চল ভাই, বিদিশা বোন, ঋতুপর্ণা বোন ও কেয়া বোনের পাঠের গুণে অসাধারণ হয়ে কানে আসছে। ঋতুপর্ণা গোস্বামী লিখছেন, দারুণ। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, চিঠিগুলো অপূর্ব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ইন্দ্রানিধি, আপনার এত ভালো চিঠি যে কেয়ার পড়ার গুণে আরও ভালো লাগলো, তাও এই পত্রালির জন্য। রীতা চ্যাটার্জি লিখছেন, প্রত্যেকটা চিঠি এত সুন্দর, আমি মুগ্ধ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, শ্রীমতী কৃষ্ণা কর্মকারীর চিঠি পাঠ, আর তারপর এপার ওপার ছবিতে আশা ভোঁসলের এই গান চোখের জল আনলো। রীতা চ্যাটার্জি লিখছেন, খুব সুন্দর পাঠ, খুব সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী করবী হাজরা আদতে একজন কবি, তাই তার শব্দচয়ন ও পথবন্দনা শুনে একখানি কবিতাই মনে হয়। এই চিঠির শেষে মন নিয়ে ছবিতে লতাজির গাওয়া এই গান কেমন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী শান্তি পাল কেমন এক সাধারণ ঘটনার মধ্য দিয়ে কত গভীর কথা বললেন, কে আর পড়াও ভালো হয়েছে। ঝর্ণা পিসি লিখছেন, ভালো লাগছে, তবে নেট জ্বালাচ্ছে। চঞ্চল, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো পাশে। আপনারা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। এই পক্ষের বিষয় ছিল পথ। বাকি চিঠি নিয়ে আবার আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টার সময়
আমরা হাজির হব পত্রালির 31তম পর্ব নিয়ে। অরূপ মণ্ডল লিখছেন, কার ছেড়ে কার প্রশংসা করব, সব চিঠি অনবদ্য, পাঠের গুণে অসামান্যতা ধরা পড়েছে। করবী হাজরা লিখছেন, আজ 9টায় এসে ফিরে গেছি, এখন আবার এলাম, পথ হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আজকে অনুষ্ঠান একটু দেরিতে শুরু হয়েছিল। বন্ধুরা, গতকালকে ঘোষণা করেছিলাম আগামী পক্ষ থেকে আর চিঠি রেকর্ডিং গ্রুপে দেওয়া হবে না। যদি আপনাদের ব্যক্তিগত কোনো চিঠি প্রয়োজন হয় রেকর্ডিং পাওয়ার, আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেই চিঠির রেকর্ডিং পাঠিয়ে দেব। শিখা দাস জানাচ্ছেন, খুব সুন্দর লাগলো চিঠিগুলো, পাঠ ততোধিক মধুর। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টার সময় চলে আসবো আপনাদের বাকি চিঠি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।